जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। নমস্কার। সনাতনী প্রচার পর্বে বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে আপনাদের সকলকে স্বাগত, অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা। আমরা আজকে ভবিষ্যমালিকা যে পুরাণ রয়েছে, যা পঞ্চসখা মহাপুরুষ স্বামী অচ্যুতানন্দ মহারাজ কর্তৃক লিখিত হয়, তার প্রথম খণ্ড আমরা আগেই আলোচিত হয়েছে আমাদের দ্বারা। আজকে আমরা দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেই বিষয়ে আমরা এগিয়ে যাব। এই গ্রন্থ হলো গ্রন্থমালা, অর্থাৎ অনেকগুলো বইয়ের বা গ্রন্থের সমাহার সংকলন। তাই প্রাচীন উড়িয়া ভাষা যে রয়েছে, সেই প্রাচীন উড়িয়া ভাষার থেকে যে হিন্দি রূপান্তর হয়েছে, সেই হিন্দি রূপান্তর থেকে বাংলা অর্থ আমরা ধীরে ধীরে এই খণ্ডে ব্যাখ্যা করব, যাতে ভবিষ্যমালিকাতে যে ভবিষ্যৎ বার্তা বা ভবিষ্যৎ বাণী করা হয়েছিল, যার অনেকাংশেই আগেই কিন্তু সত্যতা প্রমাণিত, তার সাথে সাথে আজকে কি বলা রয়েছে আমরা লাইন বাই লাইন সেগুলো পড়ে তার মর্মার্থ আমরা বুঝব এবং বাংলা ভাষায় সেগুলো ব্যাখ্যা করব। এখানে বলছে, ভবিষ্যমালিকা ब्रह्मवाणी है जो स्वयं निराकार प्रभु की इच्छा से पंच सखाओं ने लिखी है। অর্থাৎ ভবিষ্যমালিকা ব্রহ্মবাণী, ভগবানের বার্তা, যেটা নিরাকার প্রভু তার ইচ্ছায় पंचसखा কর্তৃক लिखित হয়েছে। इसका मुख्य उद्देश्य कलियुग के अंत में महाविनाश से पहले भक्तों को सतर्क करना है। এর উদ্দেশ্য হলো কলিযুগের শেষে যে মহাপ্রলয় বা মহাবিনাশ সংঘটিত হবে, সেই মহাবিনাশ এর বিষয়ে ভক্তদের সতর্ক করে দেওয়া বা সতর্ক বার্তা দেওয়া। उन्हें सही मार्ग में लाना है, क्योंकि कलियुग के प्रभाव से भक्तों में भी बुराई होंगी। তাদের সঠিক পথে নিয়ে আসতে হবে, কারণ কলিযুগে ভক্তদের মধ্যেও নানা খারাপ অভ্যেস কিন্তু গড়ে উঠবে। সেই জন্য সেই খারাপ অভ্যেসগুলোকে ত্যাগ করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসাই হচ্ছে এই গ্রন্থ এর মুখ্য উদ্দেশ্য, এই গ্রন্থমালার মুখ্য উদ্দেশ্য। लेकिन मालिका सुनते ही वे सतर्क हो जाएंगे। যখনই তারা মালিকা শুনবেন, ভক্তরা সতর্ক হয়ে যাবেন। जैसे कि जो मांसाहार है वो शाकाहार बन जाएंगे। যে যারা আমিষ ভোজন করত, এই গ্রন্থ কথা শোনার পর তারা নিরামিষ খাবার খাওয়া শুরু করে দেবে। जो नशा आदि करते हैं वे नशा करना छोड़ देंगे। যারা নেশা সামগ্রী ব্যবহার করত, তারা নেশা মুক্ত জীবন বাঁচার জন্য অঙ্গীকারবদ্ধ হবে। और भक्ति में ध्यान देंगे, আর ভক্তির পথে তারা নিজের মনোনিবেশ করবে। गलत मार्ग छोड़कर धर्म के मार्ग को अपनाएंगे। ভুল রাস্তা, খারাপ রাস্তা ছেড়ে সঠিক পথে, ভুল পথ ত্যাগ করে তারা সঠিক পথের দিকে ভক্তরা অগ্রসর হবে। वेद व्यास जी ने महाभारत होने से पहले महाभारत लिख दिया था। আমরা জানি বেদ ব্যাস মহাভারতের যুদ্ধ বা মহাভারতের ঘটনা সংঘটিত হওয়ার
অনেক অনেক বছর আগেই কিন্তু মহাভারতকে लिखित आकारे उनी নিয়ে এসেছিলেন। वाल्मीकि जी ने रामायण होने से पहले रामायण लिख दिया था। আবার বাল্মীকি, ঋষি বাল্মীকি, মুনি বাল্মীকি উনি রামায়ণ ঘটার অনেক আগেই কিন্তু রামায়ণ লিখিত আকারে উপস্থাপন করেছিলেন। उसी तरह कली महाभारत और कलयुग के अंत के बारे में पंच सखाओं ने 600 साल पहले ही लिख दिया है। इस ग्रंथ को महागुप्त रखा गया था और कलयुग के अंत में स्वयं प्रभु की इच्छा से इसका प्रकाश हो रहा है। ঠিক একইভাবে পঞ্চসখাও এই গ্রন্থ রচনা করেছিলেন ঘটনা ঘটার আগেই, অর্থাৎ এটা ভবিষ্যৎবাণী হিসাবে আমরা পরিগণিত করতে পারি এবং কলিযুগের শেষের দিকেই এই গ্রন্থ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যা ভগবানের ইচ্ছাতেই হয়েছে। मालिका के माध्यम से ही प्रभु अपने सभी भक्तों को धर्मावतरण के बारे में ही बताएंगे। मालिका से ही सभी भक्तों को पता चल सकेगा कि प्रभु आ गए हैं, अब धर्म संस्थापना निकट है। এই মালিকার মাধ্যমেই সকল ভক্তরা জানতে পারবেন যে কলিযুগের পরিসমাপ্তির দিকে চলে এসেছি আমরা এবং প্রভু আমাদের ভগবান আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং প্রভুর মাধ্যমেই অর্থাৎ ভগবানের মাধ্যমেই এখানে ধর্ম সংস্থাপন হবে। मालिका को बाकी धर्म ग्रंथों से तुलना करना गलत है। এই যে মালিকা, ভবিষ্য মালিকা অন্য ধর্মগ্রন্থের মতো নয়, অন্য ধর্মগ্রন্থের সাথে একে মোটেই তুলনা করা অনুচিত হবে। क्योंकि मालिका में सभी चीजें पूरी व्याख्या में लिखी गई है। মালিকাতে সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয়, ছোট ছোট বিষয় সম্পূর্ণ ব্যাখ্যা করে লেখা হয়েছে। সুতরাং মালিকার দ্বারা আমরা বুঝতে পারবো যে কি কি অবস্থা হয়েছে, কি কি অবস্থা হবে, সেই বিষয়গুলো আমরা প্রাচীন যে উড়িয়া ভাষা রয়েছে সেই প্রাচীন উড়িয়া ভাষায় এখানে কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে, পদ্যের মাধ্যমে বলা আছে, সেইগুলোকে ব্যাখ্যা করে বুঝে নিতে হবে। এখানে বলেছে पूर्व भानु आवा पश्चिम जीव अच्युत ब्राह्मण आन नहीव पर्वत शिखरे फुटिब कोई अच्युत वचन मिथ्या नुहोई ठुल सुकुन मुँह करिन आस ठीके भनीले श्री अच्युत दास। अर्थात महापुरुष अच्युतानंद जी मालिका के पवित्रता और सच्चाई को घोषणा वज्रकंठ से करती है। भक्तों के मन में भक्ति और विश्वास को पुनः जागृत करते हुए कहते हैं कि सूरज पश्चिम दिशा में उदित हो सकता है, पर्वत के शिखर पर कमल पुष्प खिल सकता है, किंतु उनके द्वारा लिखी हुई वाणी असत्य नहीं हो। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, পর্বতের শিখরে পদ্ম ফুল ফুটতে পারে, কিন্তু অচ্যুতানন্দ মহাপুরুষের দ্বারা লিখিত ভবিষ্য মালিকায় প্রত্যেকটি কথা কিন্তু সত্য হবেই হবে। भविष्य मालिका के अनुसार आने वाला समय महाविनाश का समय है। যে সময় আসছে সেটা হচ্ছে মহাবিনাশের সময়। 2020 से 2030 অর্থাৎ 2020 থেকে 2030 মধ্যবর্তী যে অংশ অর্থাৎ আমাদের সময়কাল, এখন আমরা যে সময়কালে বাঁচছি সেই সময়কালে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটবে, যা কিন্তু আমরা ইতিমধ্যেও দেখে নিয়েছি। 2020 পর যে লকডাউন, করোনা মহামারী, অতিমারি, তার সাথে সাথে মহাযুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, হাহাকার, খাদ্যাভাব সবকিছু কিন্তু পরিলক্ষিত হচ্ছে, সবকিছু কিন্তু মিলে যাচ্ছে। विश्व की अधिकांश आबादी नहीं बचेगी, বেশিরভাগ জনসংখ্যা বাঁচবে না। इसीलिए धर्म के मार्ग का अनुसरण करे, সেই জন্য ধর্মের পথকে অনুসরণ করতে বলেছেন। समय रहते मांस मदिरा का सेवन करना छोड़ दे, সময় থাকতে থাকতে আমিষ বর্জন করুন এবং নেশাজাত দ্রব্য বর্জন করুন।
जितना हो सके ভগবান को याद करे। যতটা সময় পাবেন, যতটা সম্ভব হবে ভগবানের স্মরণ করুন, ভগবানকে স্মরণ করুন। क्योंकि जब मीन राशि योग होगा तब सब दिखने लगेगा, सोचने तक का मौका नहीं मिलेगा, क्या हो रहा है समझ में नहीं आएगा। যখন মিন এবং শনির যোগ হবে, মিন শনির যোগ শুরু হয়ে যাবে, মিন শনির যোগ, মিন রাশি ও শনি গ্রহের যোগ যখন শুরু হয়ে যাবে তখন ভাবারও সময় থাকবে না যে কি হচ্ছে সেটা ভাববারও সময় থাকবে না। পঞ্চসখা कौन थे এটা আমি প্রথম খণ্ডে আলোচনা করেছি, আমাদের ভিডিওর প্রথম খণ্ডেই পঞ্চসখা কে সেটা আলোচনা করেছি। এখানে বলা আছে सत्ययुग, त्रेता युग, द्वापर युग और कलयुग, इन चारों युगों में भगवान के पंचसखा इस धरती पर जन्म लेते हैं। যখনই যখনই প্রত্যেকটা যুগে ভগবান এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন তার সাথে সাথে पंचसखाও অবতীর্ণ হয়েছেন। युग के अंत में भगवान विष्णु के धर्म संस्थापना को कार्य में पंचसख अपना सहयोग प्रदान करते हैं। এই ভগবান বিষ্ণুর যে ধর্ম সংস্থাপনা করেন ভগবান বিষ্ণু, সেখানে पंचसखा নিজ নিজ কার্য দ্বারা সহায়তা প্রদান করেন। भविष्य मालिका ग्रंथ में यह प्रमाण मिलता है कि सतयुग में पंचसखाओं का नाम था नारद, मार्कंडेय, गार्भव, स्वयंभू और कृपाजल। सत्य युगे एरा 5 जन हलेन पंचसखा। त्रेता युग में पंचसखाओं के नाम है नल, नील, जाम्बन, सुसेन और हनुमान। त्रेता युगे 5 जन এই पंचसखाর নাম যেটা যাদের বললাম তারা হচ্ছে त्रेता युगের पंचसखा। द्वापर युग में पंचसखाओं के नाम है दाम, सुदामा, सुबल, सुबाहु और श्री वत्स के रूप में जन्म लिया था। তাহলে द्वापर युगे এই 5 জন হলেন पंचसखा। और कलयुग में पंचसखाओं का नाम है अच्युतानंद दास, अनंत दास, यशवंत दास, जगन्नाथ दास और बलराम दास। और कलियुगे এই 5 জন হলেন पंचसखा। इस कलयुग में स्वयं निराकार जी के निर्देश में पंचसखाओं ने धरा अवतरण किया और उन्हीं के निर्देश से ही दिव्य भविष्य मालिका ग्रंथ की रचना की। তাহলে ভগবানের নির্দেশ অনুযায়ী, ভগবানের নির্দেশ মেনে এই पंचसखा কলিযুগে ভবিষ্য মালিকা গ্রন্থ রচনা করেন। কলিযুগ খতম होने का प्रमाण, যে কলিযুগ পরিসমাপ্তির দিকে যাচ্ছে, এই কলিযুগ পরিসমাপ্তির দিকে যাওয়ার প্রমাণ কি রয়েছে, এই প্রমাণ কি করে বুঝবেন? वायु पुराण, ब्रह्म वैवर्त पुराण, मनुस्मृति, गर्ग संहिता, निर्णय सिंधु, सूर्य सिद्धांत, काले ज्ञान और भविष्य मालिका जैसे प्राचीन ग्रंथों से कलयुग की सही आयु 5000 वर्ष को संबंध में प्रमाण अभी कलयुग का 5124 वर्ष चल रहा है। তাহলে এই বায়ু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মনুস্মৃতি, গর্গ সংহিতা, নির্ণয় সিন্ধু, সূর্য সিদ্ধান্তা, কালজ্ঞান এবং ভবিষ্য মালিকাতে 5000 বছরের আশেপাশেই কলিযুগের পরিসমাপ্তির কথা বলা হয়েছে। কারণ প্রভু শ্রী চৈতন্যের আবির্ভাবের ফলে কলিযুগের পাপ সম্পূর্ণ হয়ে যায়, কলি রাক্ষসের, কলিকাসুরের পাপ সম্পূর্ণ হয়ে যায় এবং কলিযুগ খণ্ডিত হয়। অর্থাৎ কলিযুগের যে আয়ু খণ্ডিত হয়ে 5000 বছরের কাছে চলে আসে। चत्वार्याहुः सहस्रतानि वर्षाणं तु कृतं युगं तस्य तावच्छति संध्यांशस्य तथाविध। अर्थात 4000 वर्ष के पश्चात सत्ययुग आता है और 4000 वर्ष के परमायु तथा उनके संख्या और संध्या काल की कुल परमायु का दशमांश वर्ष होता है। তাহলে মানে 4000 বছর এর মধ্যেই সত্যযুগ চলে আসছে খণ্ডিত কলিযুগের মাধ্যমে। সুতরাং এক্ষেত্রে
अर्थात सत्ययुग, यापर युग, त्रेता युग और कलयुग सहित चार युगों की कुल आयु 4,32,000 वर्ष है, लेकिन इन चारों युगों का भोग केवल 12,000 वर्ष ही है। টোটাল 4,32,000 হলো চার যুগের ভোগ এই যে প্রাণীকুলকে, জীবকুলকে 12,000 বছরের মধ্যেই কিন্তু করিয়ে দেয়। अर्थात 4,000 सालों के बाद संध्या समय 400 वर्ष, 4,000 বছরের পর সন্ধ্যার সময়কাল 400 বছর হবে। फिर उनके बाद युग प्रारंभ होगा संध्या के समय 400 वर्ष, আবার যখন যুগ শুরু হবে তখন সন্ধ্যাকাল বা সন্ধিকালের বর্ষ 400 বছর হবে এবং कलयुग को कुल 4,800 वर्ष ही भोग होगा। अर्थात कलियुगের खंडित आयु 4,800 বছরই হবে। अर्थात कलयुग के 4,000 वर्ष भोग होने के बाद उनके संध्या समय के 400 वर्ष बाद भगवान महाविष्णु श्रीनाथ धरती पर अवतार लेंगे और पाप के भार को अंत करेंगे। अर्थात 4,000 বছরের পর স্বয়ং প্রভু 400 বছরের মধ্যে কোন একটি সময় আবার অবতার রূপে, কলিযুগের অবতার আমরা জানি সবাই কল্কি অবতার, সেই কল্কি অবতার রূপে আবার প্রভু এখানে পৃথিবীর বুকে জন্ম নেবেন। अर्थात श्री भगवान माता गंगा को कहती है कि 5,000 वर्ष तक कलयुग पापमय रहेगा और पापी तुम्हारे अंदर स्नान करके अपने पाप धोएंगे। भगवान माता गंगाকে বলেছিলেন যে 5,000 বছর পর্যন্ত কলিযুগের মানুষেরা, পাপীরা গঙ্গা নদীতে স্নান করে নিজের পাপ ক্ষয় করবে। मेरे भक्त से रहित पृथ्वी कली के प्रभाव से पृथ्वी कांपेगी, ऐसा कह के श्री कृष्ण ने देह त्याग कर दिया। এরপর বললেন শ্রীকৃষ্ণ ভগবান যে কলির মধ্যে যে পাপ হবে, যে পাপ কার্য সবাই করবে, সেই পাপ কার্যে পৃথিবী কাঁপবে। সুতরাং আমরা দেখছি যে প্রথম খণ্ডে যে আলোচনা আমরা করেছিলাম, তারপরে আমরা প্রত্যেক লাইন ধরে ধরে ভবিষ্যমালিকা গ্রন্থের প্রত্যেক লাইন ধরে ধরে আমরা আলোচনা করছি, যা পুরাতনী উড়িয়া ভাষায় রচিত হয়েছে। পুরাতনী উড়িয়া ভাষায় রচনার ফলে ছন্দের আকারে সেই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। সংস্কৃত শ্লোক, অন্যান্য যে পুরাণ রয়েছে সেই পুরাণ থেকে সংস্কৃতের শ্লোকগুলো আমরা পড়ার চেষ্টা করছি। অনেক কিছু আমাদের মধ্যে বিষয়গুলো অস্পষ্ট রচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বোঝানোর চেষ্টা করছি এবং সেই শ্লোকগুলো বা ছন্দের আকারে থাকা প্রাচীন উড়িয়া ভাষায় বিষয়গুলোর থেকে আমরা সেগুলো হিন্দিতে রূপান্তরিত করা হয়েছিল, তা থেকে আমরা বাংলা অর্থ বলার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে উপস্থাপনা করছি। তাহলে দ্বিতীয় খণ্ডে আমাদের যে দ্বিতীয় খণ্ড, আজ দ্বিতীয় ভিডিও রইল, সেটা এতটা পর্যন্তই থাকলো। এরপরে আমরা তৃতীয় খণ্ডে পরবর্তীকালে লাইন বাই লাইন এই ভবিষ্যমালিকায় কি বলা হয়েছিল আর কি কি ঘটে গেছে অলরেডি সেগুলো দেখব। তার সাথে সাথে আমরা ভবিষ্যমালিকায় পরবর্তী যে লাইনগুলো রয়েছে তার অর্থ পুনরুদ্ধার করে কি কি হতে চলেছে, কখন কি কি হতে চলেছে, কোথায় কি কি হতে চলেছে, আমাদের সাথে কি কি ঘটনা ঘটতে পারে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী।